নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়া নিয়ে একটি বড়সড় আপডেট চলে এলো। ইতিমধ্যে এর আগের ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম যে বঙ্গোপসাগরে নতুন একটা ঘূর্ণিঝড় তৈরি হতে চলেছে, শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল। এই ঘূর্ণিঝড় রেমাল নিয়ে এবার একটা বড়সড় আপডেট চলে এলো। এবার ঘূর্ণিঝড় রেমালে কিন্তু পথ পরিবর্তন হতে পারে। যেদিন থেকে বিভিন্ন আবহাওয়া সংস্থাগুলো বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড় রেমাল তৈরির আভাস দিয়েছিল, সেদিন থেকে কিন্তু বিভিন্ন আবহাওয়া সংস্থাগুলো এর ওপর নজর রাখছে, এর গতি প্রকৃতির ওপর কিন্তু নজর রাখছে এবং বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে তারা কিন্তু বিভিন্ন সময় তার মডেল চিত্র প্রকাশ করছে যে ঘূর্ণিঝড় কোন দিকে যেতে পারে, এর অভিমুখ কোন দিকে হতে পারে, বিভিন্ন রকম কিন্তু মডেল তারা প্রকাশ করছে বিভিন্ন সময়। তো যখন থেকে এর আভাস পাওয়া যায় যে ঘূর্ণিঝড়টা হবে, সেদিন থেকে কিন্তু বিভিন্ন আবহাওয়া সংস্থাগুলো যে প্রেডিকশন দিচ্ছিল, প্রাথমিক অনুমান করছিল যে এই ঘূর্ণিঝড়টা কিন্তু বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম অংশে এবং সংলগ্ন আন্দামান সাগর এই সমস্ত অঞ্চলে কিন্তু তৈরি হতে পারে একটা ঘূর্ণাবর্ত, এবং সেই ঘূর্ণাবর্ত ঘনীভূত হতে হতে সেটা কিন্তু নিম্নচাপ, তারপরে গভীর নিম্নচাপ, এবং তারপরে কিন্তু ঘূর্ণিঝড় পরিণত হতে পারে, এবং সেটা কিন্তু অভিমুখ তার উত্তর পূর্ব দিকে হতে পারে। উত্তর পূর্ব দিক অর্থাৎ এটা কিন্তু বাঁক নিয়ে মায়ানমার উপকূলের দিকে আছড়ে পড়তে পারে। এটা কিন্তু প্রাথমিক অনুমানে তারা জানাচ্ছিল। কিন্তু আজকে একটা চাঞ্চল্যকর রিপোর্ট কিন্তু প্রকাশিত হয়েছে বিভিন্ন আবহাওয়া সংস্থার মডেলে। আজকে যে মডেল তারা প্রকাশ করেছে বিভিন্ন আবহাওয়া সংস্থাগুলো, সেখানে দেখা যাচ্ছে যে ঘূর্ণিঝড়ের যে প্রাথমিক কেন্দ্র সেটা কিন্তু তৈরি হচ্ছে বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম অঞ্চলে, অর্থাৎ সংলগ্ন আন্দামান সাগর এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে কিন্তু এটা ঘূর্ণাবর্ত আকারে তৈরি হচ্ছে, কিন্তু এটার কিন্তু অভিমুখ এবং পথ পরিবর্তন হচ্ছে। এখন যে পূর্বাভাস দেওয়া হয়েছে সেখানে জানা হচ্ছে এটা ঘূর্ণাবর্ত তৈরি হবে এই সমস্ত অঞ্চলে, এবং তারপরে সেটা ঘনীভূত হয়ে নিম্নচাপ, তারপরে গভীর নিম্নচাপ, এবং তারপরে কিন্তু সেটা পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলের দিকে কিন্তু আসার একটা প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। বিভিন্ন মডেল কিন্তু সেটা এখন দেখাচ্ছে, ঠিক আছে। অর্থাৎ পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলের দিকে কিন্তু এবার আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় রেমাল। এই ঘূর্ণিঝড় রেমাল নিয়ে কী কী আপডেট উঠে আসছে, আবহাওয়া দপ্তরের তরফ থেকে কী কী জানানো হয়েছে ঘূর্ণিঝড় রেমাল নিয়ে, বিস্তারিত আমরা আলোচনা করব আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে, ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন এবং অবশ্যই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনি সবার প্রথমে পেয়ে যাবেন। এবং সেই সঙ্গে আপনি আমাদের ভিডিওটি এই মুহূর্তে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো এই মুহূর্তে উপগ্রহ চিত্র বা স্যাটেলাইট ইমেজ যেটা বলছে, ইতিমধ্যে কিন্তু বঙ্গোপসাগরে যে নতুন ঘূর্ণিঝড় রেমাল তার কিন্তু প্রাথমিক স্টেজ শুরু হয়ে গেছে, অর্থাৎ ঘূর্ণাবর্ত তৈরির প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন যে মেঘপুঞ্জ কিন্তু বৃত্তাকারে পাক খাচ্ছে এবং ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার কিন্তু প্রসেস শুরু হয়ে গেছে। এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে উত্তর পশ্চিমাঞ্চল এবং মধ্যাংশে কিছু মেঘ রয়েছে, এছাড়া উত্তর পশ্চিমাঞ্চল এবং বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু তীব্র গরম, কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। কিন্তু ভারতের পূর্ব উপকূলে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজ্য জুড়ে কিন্তু মেঘের অবস্থা রয়েছে, ঠিক আছে। পূর্ব উপকূলে কিন্তু বিভিন্ন রাজ্য জুড়ে মেঘ রয়েছে এবং আমাদের পশ্চিমবঙ্গের ওপরও কিন্তু আজকে মেঘ রয়েছে। আজকে সারাদিনটা কিন্তু মেঘলা ওয়েদার ছিল পশ্চিমবঙ্গে, এবং বাংলাদেশেও কিন্তু একই সিচুয়েশান, বাংলাদেশেও কিন্তু মেঘলা ওয়েদার ছিল। কিন্তু আজকে পশ্চিমবঙ্গে কোনো জেলাতে তেমন বৃষ্টিপাত হয়নি এবং বৃষ্টিপাত আজকে হবেও না। আগামী সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে পশ্চিমবঙ্গ জুড়ে। এদিকে আমরা যদি একটু বাংলাদেশ এবং ত্রিপুরার দিকে নজর রাখি, তো আমরা দেখতে পাবো আজকে কিন্তু বাংলাদেশের ওপরে এবং ত্রিপুরার ওপরে বজ্রগড় মেঘ তৈরি হয় এবং তা থেকে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ঝড় বৃষ্টি হয়েছে। প্রথমে কিন্তু বাংলাদেশের উত্তর পূর্বাংশে এই মেঘ তৈরি হয় এবং সেটা কিন্তু আস্তে আস্তে ত্রিপুরার উপর চলে আসে, এবং ধীরে ধীরে কিন্তু বাংলাদেশের দক্ষিণাংশেও এই মেঘ এই মুহূর্তে রয়েছে এবং বৃষ্টিপাত হচ্ছে। তো প্রথমে কিন্তু বাংলাদেশের উত্তর পূর্বাংশে বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে, ঝড় বৃষ্টি হয়েছে, এবং তারপরে বিস্তীর্ণ ত্রিপুরা জুড়ে কিন্তু ঝড় বৃষ্টি হয়েছে। তারপরে বাংলাদেশের দক্ষিণ ভাগে এই মুহূর্তে বৃষ্টিপাত এবং ঝড় হচ্ছে, সেগুলো আমরা দেখতে পাচ্ছি উপগ্রহ চিত্র থেকে। তো এবার আমরা দেখে নেব ঘূর্ণিঝড় রেমালের লেটেস্ট আপডেট। বিভিন্ন আবহাওয়া সংস্থার তরফ থেকে যে নতুন মডেল প্রকাশ করা হয়েছে ঘূর্ণিঝড় রেমাল নিয়ে, সেখানে কী কী জানানো হচ্ছে। তো যেটা জানানো হচ্ছে যে আগামী 22 থেকে 23 তারিখ নাগাদ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগর এই সমস্ত অঞ্চলে একটা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং সেই ঘূর্ণাবর্ত কিন্তু ঘনীভূত হয়ে আরও ইন্টেন্সিফাই হয়ে একটা নিম্নচাপে পরিণত হবে, এবং সেই নিম্নচাপ কিন্তু আরও একটু ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে, এবং সেটা কিন্তু উত্তর পূর্ব দিকে এগোবে, ঠিক আছে। উত্তর এবং উত্তর পূর্ব দিকে এগোবে, এবং এগোনোর পর কিন্তু এটা পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলের দিকে কিন্তু অগ্রসর হবে, এবং সেখানে গিয়ে কিন্তু এটা ঘূর্ণিঝড়ে পরিণত হবে, ঠিক আছে। এবং এই লেটেস্ট সাইক্লোন মডেল থেকে একটা বিষয় পরিষ্কার উঠে আসছে
যে আগামী 26 তারিখ রাত নাগাদ এটা কিন্তু পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলে একদম কাছে চলে আসবে এবং সেটা কিন্তু পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশ উপকূল দিয়ে ল্যান্ডফল করার সম্ভাবনা রয়েছে, এমনটা কিন্তু বিভিন্ন মডেল থেকে জানা যাচ্ছে। ঠিক আছে, এবার আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর থেকে এই ঘূর্ণিঝড় রেমাল নিয়ে নতুন কী আপডেট দেওয়া হয়েছে। তো জানা হচ্ছে আইলা আমপানের পর বাংলা জুড়ে চোখ রাঙাচ্ছে আরও এক ঘূর্ণিঝড়, আর এবারও সেই মে মাস। হাওয়া অফিস সূত্রের খবর, চলতি মাসের শেষেই বাংলার বুকে প্রবল গতিতে ধেয়ে আসছে আরও এক খতরনাক ঘূর্ণিঝড়, যার নাম রেমাল। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, আসন্ন এই ঘূর্ণিঝড় গোটা বাংলা তছনছ করে দিতে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস থেকে জানা যাচ্ছে আগামী 24শে মে নিজের আসল রূপ দেখিয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে রেমাল। পরের দিন অর্থাৎ 25শে মে এই ঝড় প্রবেশ করবে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ অঞ্চলে। তবে এই ঝড় আদতে কতটা ভয়াবহ আকার নেবে কিংবা এর ধ্বংসলীলার মাত্রাই বা কতখানি হবে তা কিন্তু এখনই বলা যাচ্ছে না। কিন্তু এখন প্রশ্ন হলো, এই ঘূর্ণিঝড়ের আঘাতে পশ্চিমবঙ্গে কি কোনো বড় ক্ষতি হতে পারে? আসন্ন ঘূর্ণিঝড় কতটা প্রভাব ফেলবে বাংলার আবহাওয়ায়? তো জানা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে খবর অনুযায়ী বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় রেমাল মে মাসের শেষে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে আঘাত আনতে পারে। উল্লেখ্য, বাংলায় ভয়াবহ ঘূর্ণিঝড়ের কথা উঠলে প্রথমেই কিন্তু উঠে আসে আয়লা কিংবা আমফানের কথা। প্রসঙ্গত 2009 সালে 25শে মে সুন্দরবন উপকূলে ধ্বংসলীলা চালিয়েছিল আয়লা, আর 2020 সালের 20 মে বাংলায় আছড়ে পড়েছিল আমফান। আর এবারও এই মে মাসেই ঘূর্ণিঝড়ের আভাস মিলেছে। প্রসঙ্গত আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বঙ্গোপসাগরে কমপক্ষে 2টি নিম্নচাপ তৈরি হতে পারে, যা পরবর্তীতে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। পূর্বাভাস বলছে 20 মে দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। এরপর ধীরে ধীরে শক্তিশালী এই ঘূর্ণিঝড়টি অগ্রসর হবে উত্তর দিকে, যা 24শে মে পরিণত হবে ঘূর্ণিঝড়ে।